নর্সার বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অবমাননাটা করলো, এইরকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে, ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়েকশন হওয়ার কথা ছিল, তারা তার কিছুই করেন না। তারা সংযমের পরিচয় দিয়েছেন। এইরকম সংযত থাকতে থাকতে কোন একদিন যে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, না তার নিশ্চয়তা কে দিবে? অনেকে বলে থাকেন ধৈর্য ধরা কি শুধু এখানে মুসলমানদেরই কাজ? হ্যাঁ, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা, এখানের ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না, এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সরাসরি প্রশ্ন জড়িত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকলে পরেই এখানে ইসলাম থাকবে, এখানে ইমাম থাকবে, এখানে মুসলমান থাকবে। আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায়, তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে 3 দিনের বেশি সময় লাগবে না। তাই এই রাষ্ট্র টিকিয়ে রাখার দায়িত্ব যেহেতু সব থেকে বড় দায়িত্ব মুসলমানের, সেই পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব থেকে ত্যাগটা স্বীকার করতে হবে। আমাদের আর কিছু করার নাই ভাইয়েরা।